প্রত্যেকটা মেয়ের কাছেই রান্নাঘর হলো আপন ঘর, আর সেই ঘরটা যদি গোছালো এবং সুন্দর থাকে না, তাহলে মনের দিক দিয়ে তৃপ্তি পাওয়া যায়। তো তোমরা কি বলো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্ট করে বলো। আর আমরা তো ভালোই আছি। তো আমার মতো যারা হাউস ওয়াইফ আছে এবং যারা বাইরে কাজকর্ম করতে যায় না, সারাদিন বাড়িতেই থাকে, তো তাদের কাছে রান্নাঘর আর নিজের বেডরুম, এই দুইটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে দেখবে মনের দিক থেকে একটা শান্তি এবং পজিটিভ এনার্জি আসে, কাজকর্ম করতে ভালোও লাগে। তো আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না, ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার পরে রান্নাঘরটা একটু অগোছালো হয়েছিল, থাকবে সেটাই কথা। তো এসে আগে রান্নাঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো আমার রান্নাঘর যেমনই হোক না কেন, রান্নাঘর তো না একটা মন্দির বলে, মন্দিরের মতো আমরা যেটাকে ব্যবহার করি। তো এটাতে না আসলে পরে তো আমাদের চলে না না। তো সেদিকে উনি চলে গিয়েছিলেন বাজারে, বাজার থেকে কিছু সবজি টবজি মাংস নিয়ে এসেছিল। তো বাড়িতে সবজি টবজি কিছু ছিল না, ওর জন্যই তাড়াহুড়া করে বাজারেও যেতে হয়েছে। তো বেশি আনা হয়নি, কারণ আমরা আবার যাব একটু ঘুরতে, সেজন্য অল্প করে নিয়ে আসা হয়েছিল। তো আমি এদিকেগুলো একটু পরিষ্কার করে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিব। আর ওইদিকে আমার বরকে বলছি তুমি একটু হেল্প করে দাও, কারণ একা হাতে সব এত তাড়াতাড়ি করা সম্ভব না, কারণ আবার একটু আমাকে বের হতে হবে মেয়েকে নিয়ে। তো ওইদিকে ও হেল্প করে দিচ্ছিল আমাকে, পেঁয়াজ টিয়াজ রসুন টসুন ছুলিয়ে দিচ্ছিল। তো সবসময় যে এরকম হয় সেটা না, কারণ অফিসে থাকে। আর আমাদের মধ্যে ফার্স্ট কথা হলো, একটু কিছু বলা হলে পরে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়, কারণ আমি একটা কিছু বলবো ওর রাগ উঠে যায়, ও একটা কিছু বললে আমার রাগ উঠে যায়। এইভাবে ঝগড়া কেচাল করেই চলছে আমাদের সংসার। কখনো কখনো রাগ উঠলে মনে হয় ছেড়ে দিয়ে চলে যাই, আর সংসারই করব না, কেন করছি এগুলো সংসার। তো আবার ভাবি যে ছেড়ে দিয়ে চলে যাব, থাকবে কেমন করে। এখন তো বরের থেকে বেশি মেয়ের চিন্তা হয় যে মেয়েটা থাকবে কেমন করে। তো এটাই হয়তো সংসার, আর এইভাবেই কেটে যাচ্ছে, 5-6 বছর কেটে গেল। আর এইভাবেই হয়তো, এটাই হয়তো মনের মিল। আর মনের মিল থাকলে পরে তো সংসারে কোনো কিছুর শান্তির অভাব পড়ে না। আর হয়তো সবাই এভাবেই থাকে ঝগড়া কেচাল করে, কারণ ঝগড়া যদি না করি তাহলে ভালোবাসাটা বুঝবো কেমন করে। ঝগড়া হলে পরেই টানটা বোঝা যায় যে কার কত টান। তো এইভাবেই চলছে, আশা করি সারা জীবন এইভাবেই চলতে পারবো। তো এই ছোট্ট সংসারে বেশি রান্নাবান্না করতে হয় না। তো আজকে আমি বানাচ্ছি মাংস আর একটু পোলাও বানাবো। তো মেয়েটা অনেক দিন ধরেই বলছিল, মা আমাকে মিষ্টি ভাত দিও এবং ভাতটাকে বাটি করে দিও। তো আজকে ভাবলাম যে আজকে মাংস যেহেতু নিয়ে আসছে, আজকেই বানিয়ে দিই। তো 2 চুলায় আমি বসিয়ে দিয়েছি, হয়েও যায় তাড়াতাড়ি, বেশি দেরিও হয় না এগুলো রান্না করতে। আমার তো মনে হয় মাছ টাছ রান্না করার থেকে এরকম মাংস, পোলাও, ফ্রাইড রাইস বানানো, বিরিয়ানি বানানোই সোজা মনে হয়, আর তাড়াতাড়ি হয়েও যায়। তো হয়ে গিয়েছে। আর আমি যেভাবে মাংসটা রান্না করেছি, আমাকে এইভাবেই ভালো লাগে মাংস রান্না করতে। যদি ভালো করে একবারে তজায় মজায় রান্না করতে যাই না, তাহলে দেখি স্বাদ হয় না। আর এরকম সব কিছু মশলা দিয়ে একবারে ঢেলে দিই, বাহ, বিন্দাস হয়ে যায়, আর টেস্টিও হয় খেতে। সেরে মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছি, ডান্স ক্লাসে নিয়ে যাব। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেটা আমাদের বাড়ির কোয়ার্টারের সামনের রাস্তা। তো 2 দিকে চাপাতা গাছ, আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, খুবই ভালো লাগে। যখন ফার্স্ট এখানে এসেছিলাম না, এই রাস্তা দিয়ে আমি প্রায় হাঁটতে বেরোতাম, মানে এত ভালো লাগতো, স্বপ্নের মতো মনে হতো যে এরকম একটা জায়গায় তো চেয়েছিলাম। তো ওকে নিয়ে গেলাম, নিয়ে বাড়িতেও চলে এসেছি, এসে খাবো। তো এসে দেখি বর খায়নি, ও আমাদের জন্য অপেক্ষা করছিল। তো থেকে আসতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আমি ওকে প্রায়ই বলে যাই, তুমি খেয়ে নিও, আমাদের জন্য অপেক্ষায় থাকো না। তো কিন্তু ও আমাদের জন্য বসেই থাকে, ওর নাকি একা একা খেতে ভালো লাগে না, একসঙ্গে খেতেই ভালো লাগে। আর মেয়েকে ছেড়ে তো একদমই ভালো লাগে না। তো ওর জন্যই বসেছিল। যখন ঝগড়া করি তখন মনে হয় যে ও আমাদের কথা হয়তো চিন্তাই করে না, কিন্তু না, চিন্তা করে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।